হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে মোবাইলের প্রবলেমটা এটা হচ্ছে যে চার্জিং প্রবলেম। আপনার এটা হচ্ছে যে স্যামসাং A20s তো বা A10s বা স্যামসাং যে কোনো মডেলের চার্জিংয়ের সমস্যা হলে যে সমাধানটা ফার্স্ট করতে হয় এটা হচ্ছে যে চার্জিং পিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন পুরো ভিডিওটা দেখি। আমার যে প্রবলেমটা এটা হচ্ছে যে চার্জিং লোগো এসে দাঁড়ায় থাকতো, কোনো চার্জ হতো না, কোনো টেম্পারেচার কোনো কিছুই আসতো না, শুধু লোগোটা এসে দাঁড়ায় থাকতো। তো আমি প্রথমে চার্জিং পিনটা দেখলাম যে খোলার পর চার্জিং পিনটা একটু সমস্যা, ময়লা আর ভিতরে একটু সমস্যা। তো এই সমস্যাটার কারণে আমি ধরে নিলাম যে চার্জিংয়ের অনেক সমস্যা হতে পারে। যদি চার্জিং লোগো আসে, অনেক সময় চার্জিং আইসিতেও সমস্যা হতে পারে, ফ্লেক্সেও সমস্যা হতে পারে, আবার চার্জিং পিনের সমস্যা হতে পারে। তো সর্বপ্রথম যেটা দেখবেন আপনি চার্জিংয়ের যে কোনো সমস্যায় আসলে আপনি প্রথমতন যে চার্জিংয়ের যে সলিউশনটা এটা হচ্ছে যে চার্জিং পিন থেকে আপনি শুরু করতে হবে। চার্জিং পিন ভালো থাকলে চার্জিং সিসি বোর্ডটাতে দেখতে হবে সিসি বোর্ডটাতে কোনো প্রবলেম আছে কিনা। সিসি বোর্ডটা যদি ঠিক থাকে তাহলে সিসি ফ্লেক্সটাতে দেখতে হবে, যেটাকে আমরা রেবন বলি। তো রেবনটা দেখার পর এরপরে যাই আপনার যদি চার্জিং মাদারবোর্ডে সমস্যা থাকে চার্জিং আইসিতে, তাহলে চার্জিং আইসি আপনি দেখতে হবে। তো আমি প্রথমে চার্জিং পিনটা সিসি বোর্ডটা যেটা দেখতে আছেন খোলার পর আমি সিসিটা যেটা চার্জিংটা যেটা সিসি গার্ড ওইটাকে আমি খুললাম, চার্জিং যে গার্ডটা খোলার পর আমি একটু সোল্ডারিং করে একটা নতুন গার্ড বসিয়ে দেখবো এটা সলিউশন হয় কিনা। তো আমি তো চার্জিং পিনটা রিমুভ করে নিলাম, রিমুভ করার পর আমি ভালোভাবে এটাকে একটু সোল্ডারিং করে নেব, কারণ যে গার্ডগুলোতে রাংগুলো থাকে রজনগুলো থাকে, তো এটা ভালোভাবে সোল্ডারিং করলে আপনার রাংটা সরে যায় এবং চার্জিং পিনটা ভালোভাবে এখানে বসিয়ে আমি পরবর্তীতে আবার রাং লাগিয়ে দেবো। তো এক একজনে এক এক ট্রিক ইউজ করে, তো আমি নর্মালি যেটা সবাই করে আমি ওইটাই করতেছি। তো অনেকে দেখা যায় অনেক ট্রিক ইউজ করে এই জায়গায়, তা আমি নর্মাল কাজটাই করতে পছন্দ করি, কারণ সবাই নর্মালভাবে যেন করতে পারে, একদম বিগিনার হলেও যেন চার্জিং পিন চেঞ্জ করতে পারে। আর এখানে চার্জিং পিনের সাথে আপনার ইয়েটা থাকে, কি জানি কয়, মাইক থাকে। তো অবশ্যই মাইকটা যদি গোড়া দেওয়ার সম্ভাবনা হয় অবশ্যই এটাকে খেয়াল রাখবেন। যদি হিট স্ক্রিন কোনো কস্টিপ থাকে কস্টিপ দিয়ে এটাকে ডেকে নেবেন, এটা আপনার সুবিধা ক্ষেত্রে বলছি। তো আমার চার্জিং পিনটা আমি নিয়ে আসলাম, নতুন চার্জিং পিনটা। তো চার্জিং পিনটা আমি এখানে এটা হচ্ছে যে পুরানটা আর এটা হচ্ছে যে নতুনটা। তো আমি নতুন চার্জিং পিনটা আমি বসিয়ে দিলাম। তো এটা পড়ে যাচ্ছে, আবারও আমি এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি চার্জিং পিনটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে আমি আবার রাং বসিয়ে দেব। তো প্রথমে আমি একটু ফাস্ট দিয়ে দিচ্ছি, পেস্ট দেওয়ার পর অনেকে এখানে রাং ব্যবহার করে, আমি অবশ্যই রাং ব্যবহার করি না, আমি পেস্টটাই ব্যবহার করি, কারণ পেস্টটা দিয়ে আমার তো ভালো লাগে ইউজ করতে, এই জন্য আমি পেস্টটাই ব্যবহার করি, রাংটা ইউজ করি না। রাংটা আমি কম ইউজ করি, সরি বারে রাংটা বলি, রজনটা আমি কম ইউজ করি। রজন সবাই ইউজ করে, আমি এখানে রজন ইউজ করি না, আমি এখানে ফ্রেশ ইউজ করি। তো আমি রজন না ইউজ করে ফ্রেশ আর রাং দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, রাং দিয়ে আমি সোল্ডারিং করে নিচ্ছি, যেটাকে সোল্ডারিং বলে, অনেকে অনেকে অনেক কিছু বলে। মোবাইল সার্ভিসিংয়ের জগতে এক জিনিসে অনেক নামে অনেকে চিনে। তো যেটা হচ্ছে যে আপনার নিউট্রাল যে গার্ডগুলা, যে ঠ্যাংগুলো আমরা বলি নর্মালি, এই পাগুলো আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং আমি এখন যে লাইনগুলো লাগাচ্ছি এটি হচ্ছে যে চার্জিংয়ের মেন লাইন। এটা দিয়ে চার্জিংটা মূলত সিসি বোর্ডে লাইন সাপ্লাই করে। আমরা যদি চার্জিং লাগাই, লাগানোর পরে সিসি বোর্ডে এই লাইনটা সাপ্লাই করে, তারপর সিসি বোর্ড তো ফ্লেক্সের মাধ্যমে মেন বোর্ডে যায়। মেন বোর্ডে যাওয়ার পর তারপর যাই আপনার চার্জিং আইসিতে যায়, কয়েলে যায়, অনেক কিছু আছে, অনেক কম্পোনেন্ট আছে, ওইখানে যায়, তারপরে ব্যাটারি গার্ডে যায়। তো একটা চার্জিংয়ের অনেক প্রসেস, তারপর যাইয়ে ব্যাটারিতে পৌঁছায়।
তো আমি চার্জিংটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও যদি লাগান তাহলে ভালোভাবে একটু পরিষ্কার করে লাগাবেন, যেহেতু অন্য কোনো মিস্ত্রি জন আপনার মোবাইলটা খুলবে বা কাজ করার জন্য চার্জিং পিন চেঞ্জ করার জন্য খুলবে, যেন এরকম জন কোনো মিস্ত্রি না বলে যে কোন মিস্ত্রি কাজটা করছে এরকমভাবে কাজটা করছে, এত খারাপ ঘাটটা ভালোভাবে লাগে নাই, মনে মনে ভাববে যে কীরকম মিস্ত্রি। আর এরকমভাবে লাগাবেন আর এরকমভাবে পরিষ্কার করবেন যে যেন কোনো মিস্ত্রি ধরতে না পারে যে আপনি গার্ড চেঞ্জ করছেন বা গার্ডের কাজ করছেন। আমি প্রথমে গার্ডটা লাগাইছি এবং রাং দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর পাগুলোও ভালোভাবে লাগাইছি এবং লাইনগুলোও ভালোভাবে রাং দিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে অকটিন দিয়ে পরিষ্কার করছি। অবশ্যই চ্যানেলটার যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর আমি ভালোভাবে দেখলাম একটু, আমি এখন হিট স্ক্রিনের যে পেপারটা আমি রিমুভ করে নিচ্ছি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিংয়ের আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের বহুত হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেন হেল্প হয়। তো অনেক ভিডিও থাকবে সামনে, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে আছেন যে আমার মোবাইলটা আমি বসিয়ে নিয়েছি, আর সিসি বোর্ডটাও বসিয়ে নিয়েছি। আমি এখন কানেক্টগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং যে ফ্লেক্সটা এলসিডির সাথে আসে ওইটাও আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি এবং এন্টিনিয়ারটাও ভালোভাবে বসিয়ে নেব। সব কিছু ভালোভাবে এখানে বসিয়ে নেব আমি এন্টিনিয়ারটা, কারণ এটা হচ্ছে যে নেটওয়ার্কের কাজ করে। অবশ্যই আপনি এন্টিনিয়ারটা ভালোভাবে বসিয়ে নেবেন। তো আমার যে এন্টিনিয়ারটা ছিল এটা আপনার প্রথমে যে আরেক মিস্ত্রি কাজটা করছে এন্টিনিয়ারের হয়তো বা ফিনটা উঠে গেছে, এজন্য এন্টিনিয়ারটা এখানে জ্বালাই করে দিয়েছিল। তো আমি আর এটাকে কাটাকাটি করব না, আমি এটা বাস যেভাবে জ্বালাই ছিল এভাবে আমি আবার এন্টিনিয়ারের লাইনটা জ্বালাই করে দিচ্ছি, কারণ এটা মূলত জ্বালাই থাকে না, এখানে আপনার ফিন থাকে, পিন সিস্টেম, ওইটা পিনে বসিয়ে দিতে হয়। কিন্তু এটা আমি খোলার সময় দেখেছিলাম যে এটা লাইনটা কাটা, এটা জ্বালাই করা ছিল, লাইনটা কেটে জ্বালাই করছিল। হয়তো বা অন্য কোনো সমস্যাও হতে পারে, যদি শুধু তো মস্তির ভুল হবে তাও না, এটা হয়তো বা খোলার সময় ভুল হতেও পারে, বা দেখা যাচ্ছে অনেক সময় কাজের ক্ষেত্রে পিনটা খারাপ হয়ে যায়, এই জন্য জ্বালাই করে দেয়, নেটওয়ার্ক না আসলে ভালোভাবে বসিয়ে দেয়। তো আমার সব কিছু মোটামুটি ফিটিং হয়ে গেছে এবং আমি যে স্পিকার বক্সটা ওইটাও ফিটিং করে নিচ্ছি। আর আমি আর একটা কথা বলি মাঝখান দিয়ে, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনার সফটওয়্যার হার্ডওয়ার্ক দুটোটা কাজের সলিউশনে পাবেন, দুটোটা সার্ভিসিংয়ের সলিউশনে পাবেন। আর আমার নতুন শপ আমি বাংলাদেশে দিয়েছি। তো অবশ্যই যদি কোনো সার্ভিস থেকে থাকে, আনলক এফআরপি বা অন্য কোনো সার্ভিস থেকে থাকে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো এবং চ্যানেলের ডিসক্রিপশনেও নাম্বার থাকবে। তো আমার মোটামুটি ফিটিং শেষ, আমি সব কিছু ভালোভাবে বসিয়ে নিতে আসি, এন্টিনিয়ারটাও ভালোভাবে বসিয়ে নিয়েছি এবং দেখতে আসে যে কোনো সমস্যা আছে কিনা। এন্টিনিয়ারটা ভালোভাবে বসাতে হবে, কারণ এন্টিনিয়ারটা যদি না বসে তাহলে ব্যাকডোর যেটা ব্যাকসেল যেটাকে বলি আমরা, ওইটা লাগবে না, ওইটা লাগতে কষ্ট হবে। তো আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি। আর যেটা এন্জিনিয়ার এটা একটু বসতে একটু সমস্যা হচ্ছে, বসতেছে না, তো এই জন্য আমি ভালোভাবে বসানোর চেষ্টা করতেছি। দেখতে আছেন অনেক চেষ্টা করতেছি। তো এখন মোটামুটি পুরা বসিয়ে নিয়েছি এবং আমি পাওয়ার অন করার চেষ্টা করব। পাওয়ার তো অন হচ্ছে না, আমি কিছুক্ষণ একটু চার্জ দেব, দেখি চার্জ দেওয়ার পর কি আসে। প্রথম এভাবে লোগোটা আসতো, এখন কিন্তু চার্জের লোগোটা ভালোভাবে আসছে এবং যে চার্জিংয়ে ভোল্টেজটাও দেখাইছে। দেখি এখন চার্জ হয় কি না।
আবারও এটা বন্ধ হয়ে চালু হয়েছে। কি আগের মতন প্রবলেম করতে আছে কি না আমি বুঝতে পারছি না। আমি মোবাইলটা একবার চালু করার চেষ্টা করব, কিন্তু আপনার মিটারে, আমার মিটারে ভোল্টেজটা বরাবর দেখাইছে 1.3-তে চার্জ হইতেছে। মোবাইলটাও চালু হয়েছে, মোবাইলের চার্জ তেমন ছিল না। তো আমার ভিডিওটা অনেক সময় একটু লং হয়, কারণ আমি পুরাটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, কোনো ভিডিও কাট করতে চেষ্টা করি না। ভালোভাবে ভিডিওটা ভালোভাবে আপনারা যাতে বুঝেন এভাবে দেওয়ার চেষ্টা করি। তো মোবাইলটা ওপেন হয়েছে, তো আমি দেখি চার্জারটা আবার লাগিয়ে যে মোবাইল চার্জ হয় কিনা। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে আছেন যে মোবাইলটা চার্জ হচ্ছে, মোবাইলের ভোল্টেজের যে চার্জিং যে লাইনটা ওইটাও আসছে। দেখতে আছেন যে 41% চার্জ আছে মোবাইলে, আর মোবাইলটা চার্জও হচ্ছে। তো চার্জিংয়ের সমস্যা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মোবাইল যদি চার্জিং হয় প্রথমে চার্জিং কার্ডটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সবাই সাথে থাকবেন।